সেই বাড়ির দেয়াল আর জানালার আড়ালে কি ঘটছে। আজকের গল্পটা আপনাকে শিহরিত করবে। সতর্ক থাকুন, ভয় আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে। রাত প্রায় 12:30। গ্রামের শেষ মাথায় পুরনো একটা বাড়ি, সবাই যেটাকে বলে দেওয়ান বাড়ি। বাড়িটার সামনে দিয়ে কেউ রাতে হাঁটে না, কারণ বলে সেখানে এক মেয়ের হাসির আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ হাসে না। আজ সেই বাড়ির পাশে দিয়ে যাচ্ছিল রফিক। তাকে সাহসী ছেলে বলা চলে, ভূত টুত কিছু বিশ্বাস করে না। হঠাৎ কানে এলো হালকা হাসির শব্দ, হি হি হি। রফিক থেমে গেল। চারপাশে কেউ নেই, শুধু বাতাসে দুলছে শুকনো পাতাগুলো। সে টর্চটা জ্বালালো। বাড়িটার জানালার পাশে কিছু একটা নড়ল। মনে হলো একটা ছোট পুতুল, সাদা পোশাক, মুখে অদ্ভুত এক হাসি। রফিক কাছে গেল, দেখে সত্যি সত্যি একটা পুতুল, হাতে শুকনো গোলাপের মালা। সে মুচকি হেসে পুতুলটা তুলল। ঠিক তখনই বাতাস থেমে গেল, চারদিক নিস্তব্ধ। তার কানে আবার সেই হাসির শব্দ, হি হি হি, আমার ফুলটা ফেরত দাও। রফিক ঘুরে দেখল পেছনে কেউ নেই, কিন্তু হাতের পুতুলটা এখন চোখ ঘোরাচ্ছে। সে ভয় পেয়ে ফেলে দিল পুতুলটা, দৌড়ে বাড়ির বাইরে এলো। বাড়ির দরজা বন্ধ করতে গিয়েই দেখল দেওয়ালে একটা পুরনো ফ্রেমে মেয়েটার ছবি, আর তার হাতে সেই একই পুতুল। রফিকের গা শিউরে উঠল। ছবির মেয়েটা হঠাৎ চোখ টিপল, আর পেছন থেকে সেই হাসিটা আবার, হি হি হি, আমার পুতুলটা তুমি কেন নিলে? সেই রাতের পর রফিককে কেউ আর দেখেনি। শুধু মাঝে মাঝে লোকজন বলে, দেওয়ানবাড়ির সামনে দিয়ে গেলে একটা মেয়ের হাসির সামনে রফিকের চিৎকারও মিশে যায়। 2 দিন পর গ্রামের লোকজন রফিককে খুঁজতে যায় সেই বাড়িতে। বাড়িটার দরজা আধ খোলা। ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত গন্ধ, পুরনো ফুল আর পোড়া ধূপের মিশ্রণ। একজন চিৎকার করে বলল, দেখো দেওয়ালের ওপর কি লেখা। সেখানে লাল কালি দিয়ে লেখা, আমার পুতুল আমার কাছে ফিরে এসেছে। আর নিচে পড়ে আছে রফিকের টর্চ, আর তার পাশে সেই পুতুল। এবার পুতুলের গলায় ঝুলছে রফিকের হাতঘড়ি। হঠাৎ বাতাস বয়ে গেল, দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। সবাই ছুটে পালিয়ে গেল, কিন্তু একজন পেছনে ফিরে তাকিয়ে দেখেছিল জানালার আড়াল থেকে একটা ছায়া তাকিয়ে আছে, আর সেই একই হাসির শব্দ, হি হি হি, এখন তোমার পালা।